আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। 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 জিদনি না কিন্তু জিম না। জিদনি। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ويسر لي أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقهوا قولي। আমরা একটা সিরিজ শুরু করছি। সিরিজের নাম ছিল আয়াতের আলোয় জীবন। কোরআনের আয়াত ৬২৩৬টা আয়াত আছে। সেই আয়াতের আলোয় জীবন স্লোগান হইতেছে একটা আয়াত, একটা শিক্ষা, জীবনের একটা পরিবর্তন। এত দিন কাটায় দিলাম, এত বয়স হয়ে গেছে, কোরআন থেকে জীবনটা চালাইতে বলছিল। এটা ছিল জীবন ব্যবস্থা। আমরা মনে করছি এটা ধর্ম। সত্যি কথা, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ইহুদি ধর্ম বলেন, ইসলাম ধর্ম না নিছক। ইসলাম ছিল দিন। আল্লাহ একবারও বলেন নাই ইসলাম ধর্ম। গোটা কোরআনে আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন, দিন। দিন মানে জীবন ব্যবস্থা। আমার গোটা পায়ের তলার থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হবে। তো আমরা সেই কোরআন থেকে একটা করে আয়াত নিতেছি। এই আয়াতের উদ্দেশ্য কি, শিক্ষা কি, আমার জীবনের মধ্যে এটা প্রয়োগ করা, বাস্তবায়ন করা, এটাই হলো আমাদের মূল থিম। পর্ব 5টা চলে গেছে, আজকে পর্ব 6। যেহেতু সব অনেকেই কাম নাই, প্রথম আয়াতে ছিল, আমরা আয়াত একটু বলে দিয়ে আসি। প্রথম আয়াতে ছিল আল্লাহ প্রশ্ন করছেন, যাইতেছো কই, যাচ্ছ কোথায় তোমরা? ফাআইনা তাযহাবুন। এটা ছিল পর্ব 1, 81 নম্বর সূরা। 81 নম্বর সূরা, সূরা আত-তাকবীরের 26 নম্বর আয়াত। আল্লাহর প্রশ্ন। এরপরে তোমরা কই যাইতেছো? আমি তোমাদের কাছে একটা জীবন ব্যবস্থা দিছি। দ্বিতীয় আয়াতটা ছিল সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। সেখানে বলতেছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা সবাই মিলা শক্ত মজবুত করে আমার পাঠানো একটা রজ্জু, এক বচন বলে দিছিলাম, এখন বললে অনেক সময় লাগবে। ওইখানে দ্বিতীয় কিছু আসার কথাই না, এক বচন ইউজ করছি। এক বচন বললে তো একটা জিনিস বোঝায়, আমার কোরআনকে শক্ত মজবুত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, দলাদলি করো না। 3 নম্বরে বলছিল তুমি যদি দলাদলি করো, হে নবী এদের কাছ থেকে সরে আসো, এর দিন ইসলাম নিয়ে পড়ে থাকুক, অনেক নামাজ রোজা হজ যাকাত করতেছে, কিন্তু বহু দলে ভাগ হয়েছে, তুমি এসে পড়ো, এদের সাথে তোমার সম্পর্ক নাই, লাভ হবে নি। 3 নম্বর আয়াতটা ছিল কোথায়? 6 নম্বর সূরা আনামের 159 নম্বর আয়াত। সেখানে বলতেছিল ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফালুন। ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তার দিনকে খণ্ড বিখণ্ড করছে, এরপরে বহু দলে ভাগ হয়ে গেছে, হে নবী এদের সাথে তোমার সম্পর্ক নাই, এদের কোনো দায়িত্বই তোমার নাই। তাহলে বুঝছেন জিনিসটা? ধরেন আমাদের দিন ইসলাম, আমরা বিভিন্ন দলে ভাগ হয়েছে, ওই দুইজন একটা, এই দুইজন একটা, এই দুইজনের বই পুস্তক আলাদা, ওই দুজনের বই পুস্তক আলাদা, এই দুইজন একজনের মানে মারামারি করে, আমারটাই ঠিক, আমার মাযহাব ঠিক, তোর মাযহাব ভুল, এই মাযহাব, এই আকিদাই করে, আছে না? এরকম করে, আকিদা ঠিক নাই, তোর আকিদা ঠিক নাই, তোর এটা ঠিক নাই, এর মুরিদ দলে ভাগ হয়েছে। তো দলের নাম কমো না, দল তো ভাগ হয়েছে, এটা কেউ না বুঝার কিছু নাই, বহুত দল হয়ে গেছে। আল্লাহ নবীরে বলছে এদের কাছ থেকে সরে আসো, হজ করতে থাক। বুঝছেন তো? আর কমো না। এটা ছিল 3 দলে ভাগ করতে আল্লাহ মানা করছে। আপনি আমি সবাই যদি কোরআন ধরে রাখি, রাসূলের ধরে রাখি, একটা দল না? দল কি এতগুলা হয়? আপনি তো মানুষের ধরছেন দেখে, আল্লাহকে কোরআনকে ধরো, কয় না বান্দারে ধরবো। আল্লাহ কইছে হাবলুল্লাহ, আপনি কেন আব্দুল্লাহ? আব্দুল্লাহ তো এগুলি যত দেখতেছেন
এগুলো কি আব্দুল্লাহ না? পীর সাহেব কি ফেরেশতা? সবাই আল্লাহর গোলাম। যাই হোক, এখন আর বলবো না। চতুর্থ নম্বর আয়াত ছিল 30 নম্বর সূরা রোমের 32 নম্বর আয়াত, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তাড়াতাড়ি কয়ে দিতেছি, তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে না তারা যারা নিজের দিনকে খণ্ড বিখণ্ড করে বহু দলে ভাগ হয়ে গেছে। এটা আমাদের মানতে হবে। আল্লাহ কয় তোমরা, আল্লাহ বলতেছে, ধরেন আল্লাহ আসলো আয়েশা বলতেছে তোমরা কিন্তু যারা ভাগ হয়ে গেছে দলে দলে এদের দলে যাইও না, বুঝছেন তো? তাহলে আপনি কি করবেন? যাইতে পারবেন? দেখেন আল্লাহ যদি কয় পারবেন, সামনে আইসা, তা আল্লাহ তো কোরআন দিয়ে বলেই দিছে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা বহু দলে ভাগ হয়ে গেছে নিজের দিনটারে খণ্ড বিখণ্ড করে, খবরদার ওদের দলে যাইও না। যদি যাও তাহলে নবীর সাথে তোমার সম্পর্ক নাই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এরা কিন্তু নিজের বই পুস্তক লইয়া একেবারে উল্লসিত, আনন্দিত, উৎফুল্ল, বুঝছেন না? নিজের বই পুস্তক তো বুঝছেন, নিজের গঠনতন্ত্র, নিজের দলের সব কিছু লইয়া খুব উল্লসিত, হেরটাই ঠিক, ওরটাই ঠিক, এবং তার দলের বই পুস্তক লইয়া কিন্তু মসজিদেও খুলে বয়ে থাকে। মানুষের দাওয়াত দিল এই বই খুলে বয়ে থাকে। আমরা যখন একটা শব্দ ব্যবহার করি মন্দের ভালো, হ্যাঁ, মন্দের ভালো লাগবে না তো? মন্দের ভালো আল্লাহ দিয়েই দিছে, আবার মন্দের ভালো কি? সন্দেহ থাকলে না মন্দের ভালো কেবেন। সিনেমা দেখলে কি হয়েছে? মন্দের তো ভালো। নামাজ তো পড়ি, আরে জেনা করছি তাতে কি হয়েছে? মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করছি না, মন্দের ভালো। টাস খেললে কি হয়েছে? মিয়া জুয়া খেললে কি হয়েছে? নামাজ পড়ি না 5 ওয়াক্ত। এই মন্দের ভালো দিয়ে হবে না, কারণ সালাত তো আপনার হয় না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আবার ওয়ালা যিকরুল্লাহি আকবার বেশি কেন? যাক, ওই দিক যাব না। এইটা ছিল 4। 5 নম্বরে কিন্তু আবার আল্লাহ একটা প্রশ্ন করছে। শুরুতে প্রশ্ন করছিল যাইতেছ কই, এতক্ষণ এত কিছু কইয়া দলে ভাবিস না, আমার কোরআন ছাড়া কিছু ধরিস না, বারবার বলছে, সতর্ক করছে নবীর সাথে সম্পর্ক থাকবে না নিজের দিন ইসলাম খণ্ড বিখণ্ড করলে। এরপরে 5ম আয়েশা আবার একটা প্রশ্ন করছে, পর্ব 5-এ গেল, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত, 47 নম্বর সূরা। তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? এটার অর্থটা কি? মুখস্থ করছেন ভালো কথা, হাফেজ হয়েছেন ভালো, হাফেজ হওয়ার পরে এখন অর্থটা বুঝেন, নাহলে আল্লাহটা তো ঠিক হইল না। হাফেজ হয়েছেন এটা তো আরো শান্তি, যে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিতে পারবেন মুখস্থ। আপনার বুঝতে হবে। চমৎকার না? মুখস্থ করলে এটা তো আরো প্লাস পয়েন্ট, কিন্তু কিছুই বুঝলেন না, হইব নি? বুঝতে হবে। আপনি তো 1 পয়সারও দাম নাই, যদি একটা চিঠি দেই আপনি পড়লেন, সব পড়তে পারছেন, কিন্তু কিচ্ছু বুঝেন নাই, হবে কি? পালন করবেন? পারবে না, কিচ্ছু না। তাহলে আপনার আল্লাহ তো বলে নাই যে কষ্ট করে আপনি না বুঝা পড়েন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোশ্চেন, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? এটা কি? আল্লাহ কয় নাকি তোর অন্তর তালাবদ্ধ? তালাবদ্ধ বুঝছেন তো? কোরআনটা ওইখানে আছেই শুধু কোরআনের কথা, আলিফ লাম দিয়ে আরো নির্দিষ্ট করছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল কুরআনা, কোরআনকে, কোরআন যেন না ঢুকে মানুষের হাজারো বই ঢুকুক। আজকে মানুষের হাজারো বই ঢুকতেছে, সেটা ফার্সি হোক, উর্দু হোক, আরবি হোক, ইংলিশ হোক, শেক্সপিয়ারের বই হোক, সব ঢুকে, সব বুঝে। কিন্তু ইংলিশ বই পড়াও বুঝে না, পড়া না বুঝলে বই পড়ে? বলেন তো, এমন আপনার কোরআন ছেলে বই পড়ে লাভ নেই। কিন্তু এটা সারা বিশ্বে সবচেয়ে বেশি পড়া হয় এই কোরআন। দেখ, এটা 5 নম্বর ছিল। এই 5 নম্বরের পরে আল্লাহ আবার প্রশ্ন করে এবার 6 নম্বর নিজেই উত্তর দিতেছে। আজকে সেই নিজে উত্তরটা ওইখানে প্রশ্ন করছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, নাকি আবার তিরস্কার? প্রশ্ন এবং তিরস্কার, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? এটা তো আল্লাহর হুমকি, তিরস্কার। এবার আজকে পর্ব 6, এতক্ষণ কথাগুলা কইলাম যাতে পর্ব 6টা যারা নতুন ঢুকে কি হইতেছিল। শুরু ছিল যাইতেছিস কই, আমার কাছে না আইবি না তোর আব্বার কাছে যাবি। এইবার 6, পর্ব 6। তাহলে আমরা একটা আয়াত নিব, একটা আয়াত, সেই আয়াতটা 38 নম্বর সূরা, সূরা সদ। সদ আরবি অক্ষর সদ না, এর উপরে মোটা চিহ্ন, 4 আলিফ টান। দেখবেন সদের প্রথম আয়াতেই এটা দিয়া শুরু, সদ, আরবি বর্ণ সদ, অনেকে সদ বলে,
অসুবিধা নেই, বলে সদ। ঠিক আছে, এরকম সদ, আরবি বর্ণ সদ। এরপরে কিন্তু এই 1 নম্বর আয়াতটা খুলে দেখেন, সেখানে কি লেখা? আল্লাহকে আমি কসম করতেছি, কোরআনের উপদেশপূর্ণ কোরআন। আপনি আল্লাহ বলে, আল্লাহ ওয়াদা, শপথ, আল্লাহ কসম খাইয়া বলতেছেন সদ ওয়াল কুরআনি, ওয়াও দিয়া যদি ওয়াল আসরি, জের হয়েছে পরে, ওয়াও আসছে প্রথমে, তারপরে যে এসএমটা আসছে তার নিচে জের হয়েছে, ওয়াল আসরি ওয়াল ফাজরি, এগুলা সব শপথ, ওয়াত্তিনি ওয়াজাইতুনি। এখানে বলতেছেন ওয়াল কুরআনি, জের, ওয়াল কুরআনু বললে হয়তো এবং কোরআন, বুঝছেন তো? জের যদি হয়, প্রথমে ওয়াও পরে জের, যে এসএমটা আসে এটা শপথের অর্থে আসে। বলতেছেন সদ, আরবি বর্ণ সদ, এর অর্থ। তারপরে বলছেন ওয়াল কুরআনি জিক্র, শপথ, আমি আল্লাহ কসম করতেছি উপদেশপূর্ণ কোরআনের। ভালো করে শুনেন, উপদেশপূর্ণ, তার মানে গোটা কোরআন উপদেশে ভরা, এই তো পূর্ণ। আমি আল্লাহ কইতেছি উপদেশপূর্ণ কোরআনের, আমার পুরা উপদেশে ভরা এই কোরআন। কেন বলছি? এবার আসেন ওদিক। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আজও কি কেউ কোরআনরে এত সহজ করছে এখান থেকে উপদেশ নিবা? তার মানে উপদেশ নেওয়া সহজ। আর যদি হাজারো কাবার ইমামের আব্বাও কয় কোরআন সবাই বুঝবে না, মিথ্যা। এখানে কসম করছে, আল্লাহর কসম, আমি আল্লাহ কইতেছি এই কোরআন উপদেশে ভরা। ওইখানে বলছে আমি তো তোমাদের জন্য উপদেশ গ্রহণ করার জন্য কোরআনটা সহজ করে দিছি। বুঝছেন? আমি অন্য ব্যাখ্যায় যাব না, মারামারি কাটাকাটি করতে আসি না, এসব তোরা জানাইতে আসছি। আমি উপদেশে পরিপূর্ণ কোরআনের কসম খাইয়া বলতেছি তোমাদের জন্য উপদেশ গ্রহণ করা একদম সহজ, নিশ্চিত। লামে তাকিদ কদ নিশ্চয়ই, ওয়ালাকাদ, লামে তাকিদ কদ নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি এই জিকির, এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিছি। আসো কেউ উপদেশ গ্রহণ করবা। আর মানুষের প্রচার করতে চাও, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, মানুষকে কোরআন দিয়া উপদেশ দাও। আল্লাহর আদেশ, মানুষকে উপদেশ দিবা, কিছু কথা বলবা এখানে বৈশা, কোরআন দিয়া উপদেশ দাও। তুমি কি দিতেছো? মানুষের কথা, মানুষের বই দিয়া? না। বুঝছেন আমার কথা? কেন অনেক সময় আমি বিভিন্নভাবে বুঝা যাই? কারণ কোরআন চোখ খুইলা দিবে। কোরআন হেদায়েতের বই, কোরআন নূর, কোরআন আপনার অন্তর্দৃষ্টি, মগজের দৃষ্টি, আর যে দৃষ্টি যেটারে বলি সেইটা সবগুলা খুইলা দিবে। অন্তর্দৃষ্টি, হ্যাঁ, অন্তর্দৃষ্টি খুইলা দিবে। ওই এক জায়গায় আছে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আসলে চোখ অন্ধ হয় না, অন্ধ হয় তার অন্তর। সূরা হজের 46 নম্বর আয়াতের শেষে, 22 নম্বর সূরার, ওদিকে আমি যাইতেছি না আজকে, আমার এখানে কথাই সব নিয়ে এত কথা হয়েছে। তাহলে 1 নম্বর আয়াত এটা আমার আজকের বিষয় না, আমার বিষয় হলো 29 নম্বর আয়াত। 38 নম্বর সূরা, সূরা সওয়াদ, আয়াত নম্বর 29। কারণ আমি একটার সাথে একটা আয়াতের সংযোগ ছাড়া দিতেছি না আপনাদের, এই সংযোগ খুঁজতে সময় লাগে। 5 নম্বরে ছিল আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালবা, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, না তাদের অন্তর তালাবদ্ধ? এই প্রশ্ন আল্লাহ। এবার আল্লাহ নিজে উত্তর দিতেছেন। এইখানে দেখেন উত্তর কি দেয়, আপনারা পড়তে পারেন, তাতে আমি আগে লিখে নিই। কাপ তো বুঝছেন, খারা দাওয়াটা একটু বড়, খারা দাওয়াটা একটু বড় জামা।
ঠিক আছে, পরিষ্কার করতে পারতেছেন? ফরিদ ভাই এসে গেছে। আমার সাথে একবার পড়েন। কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা ulul albab. Kitabun anzalnahu ilaika mubarakun. Kitabun anzalnahu ilaika mubarakun. Liyadabbaru ayatihi waliyatadhakkara ulul albab. Waliyatadhakkara ulul albab. Ulul albab. থামলে সাকিন বা কলকলার হরফ না, কফ তো বা জিম আলবাব আলবাব তাহলে কিতাবুন, ভালো করে খেয়াল করেন, আমি একেবারে যা আল্লাহ বলছে সেটা বলতেছি। কিতাবুন এক বচন, একটা কিতাব। কুতুবুন অনেক কিতাব। ভালো করে শুনুন, আল্লাহ কয় একটা কিতাব, আপনি দুইটা তো বানাইতে পারবেন না। অমুকে বলছে অমুকে বলছে দরকার নেই, আল্লাহ বলছে। আল্লাহ বলুক, আল্লাহর ভুল হয় না বুঝি, না বুঝবে। কিতাবুন একটা কিতাব, কুতুবুন অনেক এটা হলো কিতাব সমূহ, অনেক কিতাব। আর কিতাবুন একটা কিতাব, তাহলে আমি আল্লাহর অর্থটা আনতেছি। কিতাবুন একটি কিতাব, অনির্দিষ্ট কিন্তু এখানে, এখন নির্দিষ্ট হয়ে যাবে। কিতাবুন একটি কিতাব, আনজালনাহু, হু মানে তাকে, আনজালা, নাজালা মানে কি? নাজিল। এটা আপনারা বুঝবেন কয়েকজনে। নাজালা তিন অক্ষরে, সে নাজিল করেছে। ঠিক আছে, এখানে আনজালা আছে কিন্তু। আরসালা ইউরসিলু, আফআলা ইউফইলু, ইফআলুন ভাবে ইফআল, 4 নম্বর ফর্ম, এটা হলো লাজিম ফেলরি মুতাদ্দি, মানে অকর্ম ক্রিয়ারে কর্মকারক করে ফেলায়, তাই এটা দরকার নেই। আনজালা দাখালা, সে প্রবেশ করেছে। আদখালা, সে প্রবেশ করিয়েছে। নাজালা নাজিল করেছে। হ্যাঁ, আনজালা সে নাজিল করিয়েছে। আল্লাহ নাজিল করাইছে, জিবরিলের মারফতে আল্লাহর রাসূলের উপরে নাজিল করাইছে। তাহলে আনজালা সে নাজিল করিয়েছে। আনজালনা আমরা নাজিল করেছি। আল্লাহ সবসময় আমরা বলে, আল্লাহকে আমি নাজিল করছি। হু মানে তাকে, মানে কাকে? এই কিতাবকে। এই যে সামনে কিতাব, তাহলে আনজালা এটা তো ফেল বুঝেন, ভার্ব না। আমরা এটা আল্লাহ হলো ফাইল কর্তা, ফেল ফাইল, হু হলো মাফুল। ওটা আপনার জন্য বলছি, খালি দরকার নাই। কিতাবুন একটি কিতাব, আনজালনা আমরা নাজিল করেছি, হু তাকে, এই কিতাবকে। তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ একটা কিতাব নাজিল করছে। কোনটা? কোরআন। এখন নির্দিষ্ট হয়ে গেছে আল কোরআন। আল্লাহকে আমি একটা কিতাব নাজিল করছি। ইলাইকা তোমার প্রতি, রাসূলকে বলে হে নবী আমি তোমার কাছে একটা কিতাব দিছি। মুবারাকুন মোবারকময়, বরকতময়, বরকতে পরিপূর্ণ একটি কিতাব আমি নবী তোমার কাছে পাঠাইছি, তোমার কাছে আমি নাজিল করেছি। তাহলে অর্থ হইল সাজাই দিলে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি একটা বরকতময় কিতাব তোমার কাছে নাজিল করেছি, তোমার প্রতি নাজিল করছি একটা বরকতময় কিতাব। ঠিক আছে, ফ্রেশ তরজমা। লিয়াদাব্বারু, এখানে দেখছেন তানবিন,
তানবিনের পরে র আর লাম আসিলে তাসদীদ দিয়ে মিলাইয়া গুন্না ছাড়া পড়িতে হয়। মিলাই করতে হয়। ঈদগামে বেলা গুন্না মনে আছে তো? গুন্না ছাড়া আর কি মিলাই করতে হয়। ইয়ার মালুন বলছিলাম, র আর লাম ছাড়া। ইয়াউমুন এই চারটা, ইয়াউমুন ইয়া ওয়াও মিম নুন এই চারটা আসলে তাসদীদ দিয়ে মিলাইয়া গুন্না করতে হবে। আর এই র আর লাম আসলে গুন্না ছাড়া। তাহলে যদি পড়তাম মুবারাকুল্লি, মুবারাকুল্লি। মুবারাকুল্লি ইয়াদাব্বারু। মুবারাকুল তাহলে আমি ওখানে থামতেছি যেহেতু অর্থ পরিপূর্ণ, তাহলে আর কষ্ট হবে না। কিতাবুন আনজালনা হইলে এটা মুবারাকুন শেষ। লিয়াদাব্বারু, লি মানে জন্য, জানেন, হ্যাঁ। যেন, যেন আল্লাহ কয়, আমি হে নবী তোমার কাছে একটা কিতাব পাঠাইলাম, নাজিল করছি, বরকতময় কিতাব। তার মানে এই কিতাব যে ধরবে, যার জীবনে এই কিতাবটা বাস্তবায়ন হবে, তার জীবনটা বরকতে ভরে যাবে, কল্যাণে ভরে যাবে, মঙ্গলময় হবে। যার জীবনে কিতাব আছে, যার জীবনে কোরআন আছে। তারপরে বলতেছেন আল্লাহ দুইটা উদ্দেশ্যে পাঠাইছে। আল্লাহ কয়, ওই যে ওইখানে বলছে তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? প্রশ্ন উত্তর নিজেই দিতেছেন। আমি কোরআন নাজিল করছি দুইটা উদ্দেশ্য আমার। এক নম্বর উদ্দেশ্য লিয়াদাব্বারু, বহুবচন, ওয়াও আলিফ ফেল, যেন তারা, বহুবচন, যেন তারা চিন্তা গবেষণা করে, অনুধাবন করে, উপলব্ধি করে, গভীর চিন্তা ভাবনা করে। লিয়াদাব্বারু, যেন যেন তারা গভীর চিন্তা ভাবনা করে। যদি ওয়াও আলিফ না আসতো তাহলে সে, ওয়াও আলিফ বহুবচন, সে, তারা থার্ড পারসন, এটা হলো জমা মুজাক্কার গায়েব। যেন তারা গভীরভাবে চিন্তা গবেষণা করে। আয়াতিহি এক বচন, আয়াতুন একটা আয়াত, বহুবচন আয়াতি, আয়াতি হি, একবারে লেখছে এইভাবে আয়াতি হি ছিল না। আতুন, আতিন, আতিন যদি যোগ হয় বহুবচন, আতিন আতিন উচ্চারণ যদি হয়, এখানে ছিল আয়াতিন, মুদাফ মুদাফ ইলাইহি। তার আয়াত, তার আয়াত মানে কোরআনের আয়াত, তার আয়াত মানে কিতাবের আয়াত। তারা যেন কিতাবের আয়াত নিয়া ৬২৩৬টা আয়াত, বহুবচন কেন দিছে? ৬২৩৬ বহুবচন না? এই আয়াতগুলো যেন নিয়া চিন্তা গবেষণা করে। উদ্দেশ্য এক, এই এক নম্বর উদ্দেশ্য। আল্লাহ দুইটা উদ্দেশ্যে কিতাব নবীরে বলে, আমি তোমার কাছে বরকতময় কিতাব নাজিল করছি, যেন তারা এই আয়াতগুলা নিয়া, কিতাবের ভিতরে যে আয়াতগুলো, এটা নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা, এটার বলে তাদাব্বুর। কত ক্লাসেও গেছে, তাদাব্বুর করা, গভীরভাবে চিন্তা গবেষণা করা। যেন তারা গভীরভাবে আয়াতগুলো নিয়া, বহুবচন আয়াতিহি, তার আয়াত, কিতাবের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে। এবং হরফে আতফ বলে না, ওয়াও সংযোজক অব্যয়, কোঅর্ডিনেটিং কনজাংশন, এরকম 10টা আছে। ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আও আমলা বাল্লাকিম। এবং লি ইয়াতাযাক্কারা, লি যেন, ইয়াতাযাক্কারা, তাযাক্কুর, এটা ছিল তাদাব্বুর, চিন্তা গবেষণা, তাযাক্কুর উপদেশ গ্রহণ করা। এবং তারা যেন উপদেশ গ্রহণ করে। দুইটা উদ্দেশ্য দিছে। কোরআনকে আমি করেছি উপদেশ গ্রহণের জন্য সহজ হয়েছে। আবার কসম খাইয়া এই সূরারই 1 নম্বর আয়াতে আমি আল্লাহ কসম করতেছি উপদেশপূর্ণ কোরআনের। এখানে বলতেছেন তারা যেন গভীরভাবে চিন্তা গবেষণা করে আমার আয়াত নিয়া, এবং সেই আয়াত থেকে ওয়ালিয়াতাযাক্কারা, তারা যেন উপদেশ গ্রহণ করে। 2, তারা যেন উপদেশ গ্রহণ করে। তারপরে আবার কয়, যারা উপদেশ গ্রহণ করবে তারাই তো উলুল আলবাব। উলুল মানে সম্পন্নরা, আলবাব মানে বিবেকবান, জ্ঞানবান, বিবেকবান সম্পন্নরা, জ্ঞানবান সম্পন্নরা, উলুল আলবাব। সমাজে যারা বিবেক আছে, জ্ঞানী, তারাই উপদেশ গ্রহণ করবে। যে করবে না, হয়তো বিবেকই নাই। বুঝছেন তো? আল্লাহর কথা কইছি। এখানে কি বলছেন?
হে নবী, আমি আপনার কাছে মোবারকপূর্ণ, কল্যাণকর, বরকতে পরিপূর্ণ একটা কিতাব দিছি। কেন দিছি? যেন তারা, মানে আমরা, যেন তারা এই আয়াতগুলা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে, এবং যারা উলুল আলবাব, বিবেক আছে যার, যার অন্তর জাগ্রত, বিবেক জাগ্রত, সে যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে। বুঝছেন আল্লাহর উত্তর? ওইখানে প্রশ্ন করছিল আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, পর্ব 5-এ, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? এরপর আল্লাহ উত্তরই দিতেছেন যে কিতাবুন আনজালনাহু, একটি কিতাব যেটা আমি আনজালনাহু, যাকে আমি নাজিল করছি, ইলাইকা, তোমার প্রতি। এই যে ইলাইকা, ইলা তো হরফে জার, কা মুদাফ মুদাফ ইলাই, মুবারাকুন, আমি একটা বরকতময় কিতাব তোমার উপর নাজিল করেছি। বইলা দিও যে এই কিতাব ধরবে, এই কিতাব অনুসরণ করবে, এই কিতাব বোঝার চেষ্টা করবে, তার জন্য তার জীবনটাই হবে বরকতে পরিপূর্ণ। এই যে বোঝার চেষ্টা কই পাইলাম? কিতাব পড়া ইবাদত, কিন্তু বুঝা, জীবনের পরিবর্তনের জন্য বুঝা, সেটা হচ্ছে আপনার আল্লাহর উদ্দেশ্য। কোরআন নাজিলের একটাই উদ্দেশ্য ছিল, আপনি তো কইবেন পড়লে সওয়াব, পড়লে ইবাদত, কিন্তু এই উদ্দেশ্যে আল্লাহ দেন নাই। আল্লাহ দিছে এটা বুঝা নিজের জীবনের পরিবর্তন করা, এটাই ছিল কোরআন নাজিলের উদ্দেশ্য। এইখানে এইটাই বলছেন যে আমি হে নবী তোমার কাছে একটা বরকতময় কিতাব নাজিল করেছি, যে এই কিতাবটা বুঝবে, পড়বে, বুঝবে, সেই অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করবে, তার জীবনটাই, তার পরিবারটাই, তার সমাজটাই, তার রাষ্ট্রটাই বরকতে পরিপূর্ণ হবে। লিয়াদাব্বারু আয়াতিহি, তুমি তাদেরকে জানাই দিও এই আয়াতগুলো নিয়ে যেন তারা গভীরভাবে চিন্তা গবেষণা করে এবং উপদেশগুলো যেন গ্রহণ করে। যারা বিবেক সম্পন্ন, যাদের অন্তর জাগ্রত, বিবেক জাগ্রত, তারাই শুধু এইটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করবে আর গবেষণা করবে। এখন যে হাফেজি হোক না কেন, অন্যভাবে নিয়েন না, এখান থেকে অর্থ আসে। আপনি মুখস্থ করে বলাইছেন, কিন্তু আপনি সারা জীবনে কোনো একটা অর্থও বুঝলেন না, আপনার বিবেক মরা, আপনার বিবেক জাগ্রত না, আপনি উলুল আলবাব না। বুঝছেন কি বলছি? নাহলে মনে হবে আরে কইলাম না ওইটা, নাহলে মনে হবে আপনি তো সবই পারেন, কিন্তু আপনার আল্লাহ বলতেছেন সে জ্ঞানী ব্যক্তি না, সে বিবেকবান না, তার অন্তর মরা, বিবেক মরা। কেন? এখন এটার সাথে রিলেটেড আমি ওইটা একটু বলে দেই। এটা আমার সাথে 3 বার পড়েন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, উলুল আলবাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। হে নবী, বলেন নবী, হে নবী, আমি একটি বরকতময় কিতাব তোমার কাছে নাজিল করলাম। আমি বরকতময় কিতাব নাজিল করলাম। এই যে মুবারাকুন, বরকত। লিয়াদাব্বারু আয়াতিহি, লিয়াদাব্বারু আয়াতিহি, যেন তারা এই আয়াত সমূহ নিয়ে গভীর চিন্তা গবেষণা করে। যেন তারা এই আয়াতকে গভীরভাবে চিন্তা গবেষণা, যদি না বুঝেন চিন্তা করতে পারবেন না। আমি আপনার চিঠি দিলাম যে আপনার ছেলে ভাই অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি আপনি যান, আমি তো সিলেটে, আইতে অনেক সময় লাগবে, আপনি তাড়াতাড়ি আসেন, আমি শুনছি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আপনি বুঝেন না, এটা অ্যাক্সিডেন্ট করে শেষ। আপনিও জান নাই, কোনো খরচ টরচ কিচ্ছু নাই, আপনি চিঠিটা পড়ছেন কিন্তু বুঝেন না, অক্ষরগুলো চিনেন, পড়ছেন, বুঝেন না। যেমন অনেকে ইংলিশ পড়ে, বুঝে না, আছে না? তো এরকম বাংলাটা পড়ছেন কিন্তু বুঝেন না, তারপরে 3 দিন পরে খবর আছে কি ভাই কেউ আসেন নাই, ছেলেটা তো মারা গেছে, আমরা এখন মরে যেতেছি। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব,
ওয়ালিয়াতাযাক্কারা, যেন তারা উপদেশ গ্রহণ করে। তাহলে দুইটা জিনিস বলছে না, যেন আয়াত নিয়ে গভীর চিন্তা গবেষণা করে, আর যেন তারা এই আয়াতগুলো থেকে উপদেশ গ্রহণ করে। যারা করবে এরাই উলুল আলবাব, যাদের অন্তর মরা না, জাগ্রত অন্তর, জাগ্রত বিবেক, এরাই এখান থেকে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ রসুলের একটা হাদিস দিয়া শেষ করিয়াছে। এই আয়াতটা মুসলাম, এটা হয়েছে না? কোনো প্রশ্ন আছে এখানে? এইটার সাথে দেখেন, আমি বলছি না যেটা হাদিস মিলবে আমি সেটা বলবো। আপনার একটা জিনিস বলি, ধরেন আল্লাহ রসুলের কইছে নবীজি তুমি ডান দিকে যাইয়া দাওয়াত দাও, আজকে আমি বামে যাবো, নবী বলবে না বলেন। আর অন্য ব্যাখ্যায় গেলাম না। কোরআনে যা আছে এই কোরআনের জিনিসগুলো রসুল ব্যাখ্যা দিছে। কোরআনের বিপরীত কোনো ব্যাখ্যা রসুল দিবে? কোরআনের সাথে সাংঘর্ষিক দিবে? যদি এরকমও কোনো হাদিস পাওয়া যান কোরআনের সাথে সাংঘর্ষিক, সেটা নিশ্চয়ই কেউ বানাইয়া বলেছে, বানাইয়া কইয়া বলেছে। আমরা অনেক সময় বলি না নবী বলেছেন, এখান থেকেই কেউ বলা হয়, কিন্তু নবী বলেছেন, আরে তো নবী কয় না, এটা তো পীরে কইছে, বা যার মুরিদ তুমি সে কইছে, বা তার আব্বাই কইছে, দাদা হুজুরে কইছে। এটা তো বিবেকে বলে যে কোরআনের সাথে সাংঘর্ষিক কথা নবী বলবেন না। তাহলে এখানে দেখেন এতক্ষণ যা হইলো, এখন রসুল কি বলেন? বুখারীর হাদিস, আমি আন্তর্জাতিক নাম্বার বলি যেটা আপনার সবসময় মনে থাকবে, আন্তর্জাতিক নাম্বার সেটা হলো 5027। রাবি মানে যে বর্ণনা করতেছে, তার নাম হইল উসমান ইবনে আফফান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলতেছেন খায়রুকুম পড়তে পারছেন না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। খায়রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে খায়ের, সবচেয়ে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মান যে তাআল্লামাল কুরআনা নিজে কোরআন শিখে, ওয়া এবং আল্লামাহু তা অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। একটাও আলেমের কথা নাই, আছে না? তুমি আপনি এগুলা যোগ করেন কেন? আপনি তো কোরআন পারলে শিখাবেন, সূরা ইখলাস পারেন শিখাবেন, সূরা ইখলাস কোরআনের অংশ না। তো সঠিকটা বিশ্বাস হয় না কেন? অমুকে যে বলছে, আপনি তো এখানে নিজেই দেখতেছেন, বাংলাটাও কইলাম, এর বাইরে তো আমি বলতেছি না। এই এক বোতল পানি, উনি যে বলছে এক বোতল দুধ, আরে বড় এটা তো এক বোতল পানি। এটা যে বলছে এক বোতল দুধ, ওটা ঘোড়ায় ধরছে, ঘোড়ার রোগে, বা ওটা কোনো ব্যবসা করবে, বুঝলেন তো? খায়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মান যে তাআল্লামাল কুরআনা কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামাহু এবং তা অন্যকে শিখায়। ধরেন অশিক্ষিত এক লোক, একের অশিক্ষিত কৃষক, কিন্তু কোরআন শিখছে, সে শিখে এখন মানুষকে শিখাইতেছে, সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আপনি তো পড়েন নাই 12 বছর, এটা এগুলো কেন বলেন? কোন জায়গায় আছে? এখন যদি আমি কোন সাহাবীর কথা বলি, খারাপ লাগবে না? কোন সাহাবী 12 বছর পড়ে আইছে? হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু 12 বছর পড়ছে। আপনাদের মাথা যেন পরিষ্কার থাকে, আমি অনেক কিছু বলতে পারতেছি না। আসলে কোরআন থেকে দূরে যাইেন না, আমার উদ্দেশ্য কোরআনের কাছে আসেন। কিন্তু অনেক সিস্টেম হয়েছে, কোরআন থেকে দূরে চলে গেলে আমার আব্বার বই না, আমার চাচার বই না, আমি অমুক দলের, আমার দলের বই না, এগুলো না। তো আপনি পড়েন, আপনার অবসর হইলে পড়েন, আসলে পাঠাইছিল এটা, এটা দিয়ে জিজ্ঞাসাবাদ করবে। ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা সাওফা তুসআলুন। আপনি 43 নম্বর সূরা যুখরুফ খোলেন, আল্লাহর আরেকটা বাণী 44 নম্বর আয়াত, 43 নম্বর সূরা যুখরুফ আছে 89টা আয়াত।
এর 44 নম্বর আয়াত দেখেন, ওয়া ইন্নাহু, নিশ্চয়ই তা এই কোরআন, লা যিকরুল লাকা, হে নবী তোমার জন্য, ওয়ালি কওমিকা, তোমার কওমের জন্য এটা উপদেশ, জিকির, বারবার উপদেশ করতেছে, আল্লাহকে সহজ করছে তোমার জন্য। ওয়া সাউফা তুসআলুন, মইরা দেখো অতি সত্তর কোরআন দিয়া জিগামু, এই তুমি কোন দলের? অমুক দলের বইটা বাইট করে, এই ফেরেশতা ওইটা লে, ও সারাদিন ওটা লিয়ে আসছিল। এইবার বলো তো তুমি, তোমার আব্বার নাম কি? দাদা, বড় হুজুর, আব্বা হুজুর। আরে তুমি আটরশির হুজুর, ওটার নাম কি ছিল? এই পাস, ওটা আটরশির হুজুরের নাম কইছে, বাস এটা আছে মাথায় ঢুকে যে এগুলা বুঝি ভুল, এগুলা যদি ভুল, আমি এগুলা বলি নাই, সব ঠিক। যার কাছে সব ঠিক সে হয়েছে মুনাফিক। সব ঠিক, কিন্তু যার কাছে সব ঠিক সে হয়েছে মুনাফিক। বুঝছেন? এটার ব্যাখ্যা যদি চিন্তা করতে থাকেন তাহলে বুঝবেন। যার কাছে সব ঠিক, সব দলই ভাই ঠিক আছে, সব ধর্মই ভালো কথা বলে, এটা তো মিথ্যা কথা। সব ধর্মই ভালো কথা কইল কই? কইছি না ইসলাম ধর্ম না, নিছক ধর্ম না, ইসলাম হচ্ছে দিন। আল্লাহ কি বলছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। কই ধর্ম নেই? দিন মানে জীবন ব্যবস্থা। আপনার একেবারে শৈশবকাল এখন আইসেন ওয়ামা করেন মৃত্যু পর্যন্ত, আপনার পুরো জীবন এই কোরআনের মধ্যে দুই মলাটের ভিতরে দিয়ে দিছে, এর বাহিরে নাই, এর বাহিরে নাই। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। নবী এইটার পরে আর 80-81 দিন বাদ ছিলেন। তাহলে নবী বলতেছেন আমার উপরে এই আয়াতটা নাযিল হয়েছে সূরা মাইদার 3 নম্বর আয়াত, আলিয়ামা, আজকের দিনে, আকমালতু, আল্লাহ বলতেছেন, আল্লাহ ফাইল, আল্লাহ কর্তা, আকমালতু, তু মানে আমি। আল্লাহ কয়, হে নবী বইলা দাও, আমি আল্লাহ বলতেছি, আমি তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করলাম। ধর্মও লাগান নাই। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। গোটা কোরআন সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় মিরাকেল, সবচেয়ে বড় মুজিজা, যা যা বলবেন এই কোরআন পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই ইসলামকে দিন হিসাবে পাইয়া তুমি কি খুশি? কয় না আল্লাহ, আরো বই লাগবে। আর কোনো জবাব নাই, কারণ এটারই ব্যাখ্যা আপনি অন্যভাবে পাইবেন। এই জন্য বাহিরে যত যুদ্ধ বিগ্রহ হয় কোরআনে। হ্যাঁ, এই কোরআনটা যদি সব মুসলমান ধরে রাখতো, আজকে শিয়া সুন্নি ভাগ হইতো না, সব একসাথ হইতো, এবং মুসলিমের 57টা দেশ অনেক শক্তিশালী হয়ে যেত। শয়তানে এইটাই ভাগ করছে, ওই ওটারে ধর, ওইটারে ধর, এটারে ধর, দেখ যায় নামাজ সমুদ্রের উপর দিয়ে চলে গেছে, এটা সবচেয়ে বড়। আসলে এটার বদমাই শয়তানে ধরছে, এটা জিন পালে, বুঝছেন তো, কুফরি কালাম করে। সবচেয়ে বড় মুজিজা দেখবেন নবীর সুন্নতের উপর চলবেন, ওটা সবচেয়ে বড় মুজিজা। কে কত বেশি নবীর সুন্নতের উপর চলে, কে কি কেরামতি দেখাইছে, ওটা শয়তানে দেখায়। আমি যা বলছি যদি বুঝতে পারেন, আমার উদ্দেশ্য একটাই, সব কোরআনের দিকে আসুন, সবাই কোরআনের দিকে আসুন। অন্য বই পড়েন, যা মন চায় পড়েন, কিন্তু আগে কোরআনটা শেষ করে পড়বেন। কোরআনটা যখন শেষ হয়ে যাবে তখন পড়েন, কারণ আমি এক গ্যারান্টি দিয়ে গেলাম, একজনও কোরআন শেষ করতে পারবে না। তার হায়াতের জিন্দেগিতে একজনও কোরআন বুঝা বুঝা শেষ করতে পারবে না। এই পরে অন্যটা টানেন কেন? অন্যটা তো গ্যারান্টি নেই, ওটা তো যদি, ওটা আমি কি বলবো, আল্লাহ কইছে আমি হেদায়েতের বই একটাই রাখছি, আর অন্য বই তো আল্লাহ বলেন নাই হেদায়েতের, ওটা যদি শয়তানের বই হয় তখন। আবার যদি এরকম হয়, আপনার সূরা বাকারার 79 খুলতে বলছি না, খুলতে দেখেন, ধ্বংস সেই হাতের, যে হাত দিয়ে সেই বই লিখলো, আবার বলে এটা আল্লাহর পক্ষ থেকে। ধ্বংস তার সেই ইনকামের জন্য যে বই বেচে আবার ইনকামও করলো। কি কইলেন এটা? কি ব্যাখ্যা? এখন তুমি ইহুদিদের জন্য, খালি খেয়ে লয়ে যায় ইহুদিদের জন্য, আর অন্য কিছু কইলে কয় এটা সার্বজনীন, এই আয়াত সবার জন্য। আর যখন এগুলো কই তখন কয় এটা শুধু ইহুদিদের জন্য। এটা ইহুদিদের জন্য আসে নাই, কোরআনের প্রত্যেকটা আয়াত কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য আসছে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তাহলে এত বই, তাহলে আল্লাহ সহজ করে দিছে। সহজ কোনটা? আপনাদের 33টা বই দিছি আর একটা দিছি, কোনটা সহজ? তো আল্লাহ দিছে একটা বই, বারবার বলতেছে সিঙ্গুলার, সিঙ্গুলার, ওয়াহিদ, মুফরাদ, যাই বলেন, ওয়াহিদ একক, মুফরাদ একক, এক বচন, এক বচন মানে একটা। আল্লাহ আমাদেরকে এই কোরআনের আয়াতগুলা পয়রা এখান থেকে শিক্ষা নেওয়া, যেমন এখান থেকে আজকে শিক্ষা ছিল কি শিক্ষা? যে আমি কোনো দলে যাব না, কোনো দলাদলি করবো না, আমার দিন ইসলাম নিয়ে। যত দলগুলো আছে যদি দেখি বিভিন্ন দল, আমি সেই দল থেকে চলে আসবো। ভাই না, তোমার দলটা সত্য, কেমনে বললাম? কেমনে বললাম তোমার দলটাই সত্য? আমরা যে অনেক মাইল খেয়ে এটা খাই, না তোমারটাও সত্য না, কারণ তোমার বই পুস্তক আলাদা। কেন? তোমার কাছে শুধু কোরআন থাকবে, রসুল থাকবে, বাস শেষ।
আর ওটা তুমি অপছন্দ করো কেন? এত দল কেন? দল যেহেতু বানাইছো, আমি কোনো দলে নাই, তো কোন দল আপনি কি করবেন? আমি ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছিলেন, আমি একলা। কেন? কারণ আমি মানুষের কোরআনের দাওয়াত দিই, কোরআনের কথা বলি, রসুল রেসি নাই, বাস শেষ। শুনেন, এইভাবে একলা থাকুন, যেমন একলা ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, একলাই থাকতে পেয়েছে আল্লাহ। এখন যে শয়তানের যুগে তুমি একলা থাকো না, শয়তানের যুগে তুমি একলা নাই, তোমার সাথে আল্লাহ আছে। আমরা যেন এই কথাগুলা বুঝি, এখান থেকে শিক্ষা নিতে কইছে এই একটা আয়াত। এই আয়াত থেকে শিক্ষা হইলো আমরা কোনো দলের মধ্যে নাই, কোরআন সুন্নাহ নিয়ে দলাদলি করতে পারবো না, কোরআনকে শক্ত মজবুত করে ধরে রাখবো। আর যে হুজুরের কথা শুনবো কোরআন দিয়ে যাচাই করবো, পীর সাহেবের কথা শুনবো কোরআন দিয়ে যাচাই করবো, কোরআনের মানদণ্ডে সে যদি জিতে টিকে তাহলে সে সহি। ঠিক আছে, আমি কোনো কারো বিরুদ্ধে বলি নাই। আপনি যার মুরিদ তারে কোরআন দিয়ে যাচাই করবেন, তারে দিয়ে কোরআন যাচাই করলে আপনি গোমরা। কোরআন একমাত্র হেদায়েতের বই। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার, কোরআনের প্রতি আগ্রহী হওয়ার, কোরআনের দিল দিয়া ভালোবাসার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।